কিন্তু হে প্রভু, এ দেহ তোমার সেবায় লাগলো না। তাই তো গোবিন্দের কাছে দুটি নয়নদলে ভেসে ভেসে বলছে, গোবিন্দ হে, গোবিন্দ হে, আমি তোমার সেবায় লাগলাম না, কেননা আমি স্বামীর হাতে বাধা রইলাম। গোবিন্দ হে, আমি তোমার সেবায় লাগলাম। এই বলছে, আবার যেন মন মানছে না, আবার স্বামীর চরণ ধরে বিনতি করছে, ও স্বামী, তুমি একটি বার কৃপা করে তুমি আমায় ছেড়ে দাও। দেখো না, ওরা সবাই যাচ্ছে, আমি একবার যাই, কেননা আমি যে আর ঘরে রইতে পারছি না। বাবা যে একবার গোবিন্দের সে আকর্ষিত মুরলীর ঘরে শ্রবণ করে, সে কি আর ঘরে রইতে পারে? সে কিন্তু আর ঘরে রইতে পারে না, যেন পাগল যায়, তার কোনো কিছুই ভালো লাগে না। তাই তো তবু আমার স্বামী কোনো কথাই কর্ণপাত করলেন না। তাই তো রমা গোপী গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, গোবিন্দ হে, প্রভু তোমার ভজনের কি ওরে এত এত প্রভু তোমার ভজনের কি এত তোমার ভজনের কি এত এতই জানা গোবিন্দ হে, প্রভু তোমার ভজনের কি হরিবল হরিবল ভজনের কি এত হরে এত জানা জান গোবিন্দ হে, তোমার ভজনের কি তোমার ভজনের কি এত এত জানা তুমি কেন আমায় এই কঠিন কুলে তাই তো কেন তুমি আমার এই কঠিন কুলে আমায় ছেড়ে দিলে হরে গোবিন্দ হে, বলো তোমার ভজনের কি ওরে এত এত তুমি আমায় কঠিন কুলে
তুমি আমায় কঠিন কুলে আমায় ছেড়ে দিলে রাম গোবিন্দ হে তোমার ভজনে তো এত জ্বালা জগতে আমার গতি এ জগতে আমার গতি তোমার ভজনের কি এত এত জগতে আমার গতি আমার গতি কি হইবে তোমার তোমার ভজনে কি এত এত জ্বালা যেন আর সইতে পারছে না। দুটি নন জলে ভেসে ভেসে আমার স্বামী চরণ ধরে বিনতি করছে, বলছে ও স্বামী, তুমি একটি বারের জন্য আমায় যেতে দাও, কেননা আমি যে আমার ঘরে রইতে পারছি না। আমার গোবিন্দ কেমন করে আমায় ওই বাঁশির ধ্বনি করে আমার নাম ধরে ডাকছে, আহা আমি যে কিছুতেই আর ঘরে রইতে পারছি না। তুমি আমায় একটি বারের জন্য যেতে দাও, আমি এই যাব, আমার এখনই আমি চলে আসবো। আর শোনো, আমি যদি ওই ভগবানের কাছে যাই, ওই জগৎপতির কাছে যাই, ও স্বামী, এই জগতে আমার গতি হোক বা না হোক, আমি ওই জগৎপতির কাছে গিয়ে কি করবো জানো? ওগো স্বামী, আমি তোমার গতি করে দিব। ওগো স্বামী, আমি তোমার গতি করে দিব। আমি তোমার গতি করে দিব। স্বামী, আমি তোমার গতি করে জগতে আমার গতি, জগতে আমার গতি, আমার গতি হোক বা না হোক, আরে স্বামী, আমি তোমার গতি করে দেব। জগতে আমার গতি, জগতে আমার গতি
তোমার গতি করে দিব ওই না জগৎপতি কাছে গিয়ে সাজাই তোমার গতি করে দেব জগতে আমার গতি হোক বালা হোক, আমি তোমার গতি করে দিব আমার গতি হোক বা না হোক আমি তোমার গতি করে দেব জগতে আমার গতি হোক বা না হোক তোমার গতি করে দেব আমি তোমার গতি তখন স্বামী বলল, তাহলে আমি ছাড়া তোমার আরো একজন স্বামী আছে? বলছে, হ্যাঁ স্বামী, তুমি ছাড়া আমার আরো একজন স্বামী আছে। কেননা আমার এই দেহ ধর্ম রক্ষার্থে আমার পিতা মাতা যেদিন ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোমার পরে আমায় সম্পাদন করেছিল, সেদিন হতে তুমি হলো আমার এই দেহের পতি। কিন্তু স্বামী, তুমি জানো না আমার আরো একজন পতি আছে। ওরে আমার পরম পতি গো বিন্দ আছে, ওরে আমার পরম পতি গো বিন্দু আছে পরম পতি গো বিন্দ আছে, আমার পরম পতি গো বিন্দু আছে ওরে আমার পরম যাবে ওই পরম পতির কাছে, আমার পরম পতি গো বিন্দ আছে। ওরে আমার পরম যাবে পরম পতির কাছে আমার ওরে আমার পরম পতি গো বিন্দু আছে তুমি হলে এ জগতে আমার দেহের পতি, আমার পরম পতি গো বিন্দ আছে। স্বামী তুমি হলে মোর দেহপতি আমার পরম পতি গো বিন্দু আছে তুমি হলে মোর দেহপতি আমার পরম পতি গো বিন্দু আছে এতেও স্বামী রাজি হলেন না। তখন রমা কবি চিন্তা করলেন, যার কাছে আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম, সেদিন আমার একটি কথা রাখলো না, এখানে থেকে আর আমার কি হবে? তাই রমা কি করলেন, তার দেহ রেখে তার আত্মা চলে গেল আমার গোবিন্দের চরণে। আর তখন ভাবক প্রশ্ন করে বললেন, ওগো তোমার ভোগের দেহ তোমারই রইল ভোগে, তোমার ভোগের দেহ তোমারই রইল তোমার ভোগের দেহ তোমারই রইল আমি তোমার ভোগের দেহ তোমারই রইল। তোমার ভোগের দেহ তোমারই বলি রইল তারে পরাত্মা আছে কেন? আমি তোমার ভোগের দেহ বলি তোমারই রইল। জল পর
হো তোমারই রইল আছে গেল কৃষ্ণ দেবী বলে যার পরাণ তার কাছে গেল কৃষ্ণ বলে যার পরাণ তার কাছে গেল তার কাছে গেল স্বামী তোমার ভোগের দেহ তোমারই রইল। তাই তো তখন রমার স্বামী রমার গায়ে হাত দিয়ে দেখে রমার দেহে আর প্রাণ নেই। রমার আগে তার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে না আর বলছে না স্বামী তুমি আমাকে কৃপা করে ছেড়ে দাও। দেখা গেল রমার দেহে আর প্রাণ নাই। তাই তো তখন স্বামী বললেন ও রমা আমি কি তোমায় কম ভালোবাসি? তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কি তোমায় কম ভালোবাসি? বলো আমি কি ধরলো এই বেঁচে রব? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার আপন বলতে আর কি বা আছে? তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কি ধরলো এই জগতে বেঁচে রব? এই জগতে বাবা এই কৃষ্ণ অনুরাগের বাঘে দ্বারা এই কৃষ্ণ অনুরাগের বাঘে